আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই, আশা করি তুমি ভালো আছো। আজ আমি তোমার সঙ্গে আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা শেয়ার করতে চাই। ইস্তিগফার ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের আশ্চর্য ফলাফল। আমি সবসময় শুনতাম দোয়া কবুল হয়, কিন্তু কখনো এমনভাবে নিজের জীবনে দোয়া কবুল হতে দেখিনি। তবুও আমার ঈমান দৃঢ় ছিল। আলহামদুলিল্লাহ। যখন আমি নিয়মিতভাবে ইস্তিগফার ও দরুদ পাঠ করা শুরু করলাম, তখন আমি পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। প্রথম ঘটনা, আমার ফোন 5 মাস ধরে নষ্ট ছিল। প্রতিদিন আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যেন নতুন ফোন কেনার তৌফিক দেন। হঠাৎই একদিন আমার এক বন্ধু আমাকে আইফোন 14 উপহার দিল। আমি অবাক হয়ে গেলাম, এটা অলৌকিক ছাড়া কিছুই না। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় ঘটনা, আমার একটি ঋণ পরিশোধ করা বাকি ছিল। ঋণদাতা বলল যেন আমি ডলারে পরিশোধ করি। আমি চিন্তিত ছিলাম কিভাবে ডলার জোগাড় করব। ঠিক তখনই এক বন্ধু দেখা করতে এলো, আর সে আমাকে উপহার দিল ঠিক সেই পরিমাণ ডলার। সুবহানাল্লাহ! ইস্তিগফার সত্যিই বিস্ময়কর। আমি আল্লাহর কাছে সবসময় বলতাম, হে আল্লাহ, আমাকে আমার জীবনে এই সত্যটা দেখিয়ে দিন। আর আজ আমি তা দেখেছি। আল্লাহ সত্যিই দোয়া শোনেন এবং কবুল করেন। নবী ইব্রাহিম আলাইহিসসালামের সে দোয়া মনে পড়ে যায়, হে আমার প্রতিপালক, আমাকে দেখাও তুমি কিভাবে মৃতকে জীবন দাও। আজ আমার দোয়া কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মনে রাখুন, দোয়া কবুল মানে সবসময় তা অলৌকিকভাবে ঘটবে এমন নয়। কখনো দোয়ার বদৌলতে বিপদ দূর হয়, কখনো গুনাহ মাফ হয়, কখনো আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রাখেন। তাই দোয়া করা কখনো বন্ধ করবেন না। ইস্তিগফার করুন, দরুদ পাঠ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। দোয়া মানে বিশ্বাস, আর বিশ্বাস মানেই অলৌকিকতা। আপনার দোয়া কবুলের গল্পগুলো চাইলে আমাদের চ্যানেলে শেয়ার করতে পারেন।